আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এয়ারটেল সিমে এমবি বা মিনিট বা আমাদের ব্যালেন্স কত আছে সেটা চেক করব। তো এটা ২ টা পদ্ধতি আছে। আমি আজকে ২ টা পদ্ধতিতে আপনাদেরকে দেখাই দিব। এটা নিয়ে অনেকেই সমস্যার মধ্যে পড়েন, অনেকেই কোডগুলা মনে রাখতে পারেন না। তো আমি আপনাদের জন্য নতুন একটা সিস্টেমে দেখাই দিব, যেটা আপনাদের জন্য সহজ হবে সবার জন্য। তো প্রথমত আমরা প্লে স্টোর থেকে যে এয়ারটেল মাই এয়ারটেল নামে যে অ্যাপসটা আছে সেটা এখান থেকে ইনস্টল করে নিব। ঠিক আছে? এখানে মাই এয়ারটেল লিখব। এখানে মাই এয়ারটেল লিখলে অ্যাপসটা চলে আসবে। আমরা এখানে মাই এয়ারটেল অ্যাপ যেটা আছে এটা ইনস্টল করে নিব। দেখেন এখানে কিন্তু মাই এয়ারটেল বাংলাদেশ যে অ্যাপটা আছে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন। এটার মধ্যে সবচেয়ে সুবিধা। আমি আপনাদেরকে কোডের মাধ্যমে দেখাই দিব আর অ্যাপ থেকেও দেখাই দিচ্ছি। তো আমরা যখন এটা ইনস্টল করব এখান থেকে আমরা ওপেন এ ক্লিক করব। ওখানে ক্লিক করার পর আপনাদের এখানে আমার এটা রেজিস্ট্রেশন করা আছে, আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে তেমন কিছু লাগে না, শুধুমাত্র আপনাদের এয়ারটেল যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসাবেন, তারপর একটা ভেরিফিকেশন কোড আসবে সেটা বসাই দিবেন, তাহলে এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু সংক্ষেপে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের যে সিমটা এটাতে ব্যালেন্স আছে ৫ টাকা। এখানে আমাদের এমবি আছে ১৪ জিবি, আর এখানে দেখেন আমাদের মিনিট 0 মিনিট আছে। তো এখানে আপনারা এ টু জেড দেখতে পারবেন, এগুলো বাংলায় আছে, আপনারা সহজে বুঝতেও পারবেন। ঠিক আছে? তো এটা হলো একটা সহজ পদ্ধতি। তো এটাতে যারা পারবেন না আপনাদের জন্য ডায়ালের একটা সিস্টেম আছে। তো আমরা এখানে ডায়াল করে কিভাবে দেখতে পারি। এখানে দেখেন আমাদের স্টার 778, তারপর আমরা হ্যাশ দিব, তারপর এখান থেকে কলে ক্লিক করব। ঠিক আছে? দেখেন আমি এখানে কলে এয়ারটেলে ক্লিক করব। তো এটার মধ্যে আমি একটা কথা বলে দিই, আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখেন আমাদের কিন্তু ৫ টাকা ২৭ পয়সা ব্যালেন্সটা শো হচ্ছে। আমরা কোডের মাধ্যমে 778, ঠিক আছে? স্টার 778 হ্যাশ দিয়ে ক্লিক করলে এটা চলে আসবে। আমি মনে করি সবচেয়ে বেটার হলো অ্যাপস। কারণ অ্যাপস থেকে আপনারা একসাথে সবকিছুই দেখতে পারবেন। তো ধন্যবাদ। আজকে ভিডিওতে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।